ভালো মানুষ। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। এরই জন্য তো বলি ইয়া আলী ইয়া আলী, আমার সাথে সাথে বলেন আলী আলী ইয়া আলী 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 ইয়া আলী আলী। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का गुंबद खजरा अली का है। जोर से हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का गुंबद खजरा अली का है। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का गुंबद खजरा अली का है। भारत की सरजमी मुअत्तर है इसलिए, भारत की सरजमी मुअत्तर है इसलिए, भारत की सरजमी मुअत्तर है इसलिए। ख्वाजा पिया के जल्द में जलवा अली का है। या अली या अली, किसने नारा नहीं लगाएगा मोहब्बत? अल्लाहु अकबर, माशाअल्लाह, या रसूल अल्लाह। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। माशाअल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह, जिंदाबाद 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 जिंदाबाद। हाँ, मैदान में वो शेर खुदा का जिधर गया, कुफ्फार बोले भाग के अब तन से सर गया। मैदान में वो शेर खुदा का जिधर गया, कुफ्फार बोले भाग के अब तन से सर गया। ताकत खुदा ने बख्शी थी उनको इस कदर, ताकत खुदा ने बख्शी थी उनको इस कदर। बस ये कहा कि मारा तो खैबर अली का है। या अली या अली। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তোমাদের রুতবা মর্যাদা কোন মোল্লার জন্য নয়, রাসূলুল্লাহর জন্য বানিয়েছি। আমার সাহারি সময় নবী মুস্তাফা জিবরিল আমিন একই পাশে বসে সাহারি করতে আছে। খবর হলো কি, হযরতে বেলাল আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাহারির সময় শেষ হয়ে গেছে, আপনি এখনো খাচ্ছেন। নবী আমার বলছেন, ঠিক আছে বেলাল, তুমি যখন বলছো সাহারির সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। হযরতে বেলাল চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে দেখছেন আযান তো দিব, আযান দেওয়ার আগে আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক, জিন্দাবাদ। আর একবার দেখে আসি কি খবর আমার নবী মুস্তাফার কাছে। দেখলেন এখনো নবী আমার সাহারি খাচ্ছেন, বন্ধ করেন নাই। হযরতে বেলাল বলছেন, হুজুর, সময় শেষ হয়ে গেছে, আপনি এখনো সাহারি চালাচ্ছেন। আমার নবী, তাই নাকি? বললে হ্যাঁ। চলে গেলেন। হযরতে বেলাল এবার আযান দিতে যাবে। আবার মনে হলো আরেকবার দেখি নবী কি করছেন। আবার যখন নবীর হুজরায় এসে দেখে নবী আমার আবার সাহারি করতে আছেন, উনি খেতেই আছেন, বন্ধ করেন নাই। তখন হযরতে বেলাল বলতেন, হুজুর, আল্লাহর কসম করে বললাম সাহারির সময় শেষ হয়ে গেছে। তখন আমার নবী করলেনটা কি, সঙ্গে সঙ্গে সাহারি বন্ধ করে বলছেন, বন্ধ করে দিলেন। হযরতে বেলাল আমার বলছেন, হুজুর, প্রথমবারে বললাম, দ্বিতীয়বার বললাম, তিনবার বললাম, তবু আপনি সাহারি খেতেছিলেন। আমার নবী বলছেন, বেলাল, তুমি কি জানবে আমার পাশে কে বসেছিল? বলে, কে হুজুর বলুন। বলে, আমার পাশে জিবরিল আমিন দাঁড়িয়ে ছিলেন। তুমি বলছিলে সাহারির সময় শেষ হয়ে গেছে, জিবরিল আমিন বলছিল, হুজুর, এখনো সময় শেষ হয়নি, আপনি চালিয়ে যান, আপনি খেতেই থাকেন। দ্বিতীয়বার যখন তুমি বললে, আবার আমাকে জিবরিল আমিন বলছেন, হুজুর, আপনার সময় শেষ হয়নি, আপনি খেতেই থাকুন। তৃতীয়বার তাই বললে। তৃতীয়বার আবার যখন তুমি বললে, তখনও সেহরির সময় শেষ হয় নাই। তুমি যখন বললে, আল্লাহর কসম করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনকে ইলহাম দিলেন, জিবরিল শোনো, সেহরির সময় এখনো ছিল, কিন্তু আমার বেলাল যখন আমার কসম করে ফেলেছে, আমি এখনই সেহরির সময়কে বন্ধ করে দিলাম। তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জেনে
রাখো আল্লাহ পাক তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে আর এই সর্বশ্রেষ্ঠের মূল কোনো মূল্য নয় তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের রুতবা আজকে যদি পেয়েছো আজকে যদি আমরা জলসায় বসে আছি আজ হিন্দুস্তানের বুকে যদি আমরা টিকে আছি কোনো মূল্যার বদৌলতে নয় রাসূলুল্লাহর বদৌলতে তাই জেনে রাখো দুনিয়া এবং আখিরাতে নিজে যদি লাভবান আর কামিয়াবি হতে চাও নিজের মন মতন চলিও না রাসূলুল্লাহর নকশে কদমে যদি চলতে পারো এখানেও কামিয়াব হবে ওখানেও লাভবান হবে গুরু নানক তাই বলতে শোনো ওম শ্রী কৃষ্ণ শ্রীরামর মোহে মহল সম্পদ মহিমা সরস্বতী পৃথিবীর বুকে শ্রীরামচন্দ্র বলো আর শ্রী লক্ষণ বলো শ্রীকৃষ্ণ বলো যত দেবতা রয়েছে আমার ধর্ম কাউকে তাচ্ছিল্য করে না আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলি না একটাই কথা বলি জেনে রাখুন শ্রীরামচন্দ্র বলুন আর শ্রী লক্ষণ বলুন যত বড় বড় মহামানব মহান দেবতা ইনারা হচ্ছেন মহামানব মর্যাদা পুরুষোত্তম ইনারা হচ্ছেন সম্মানীয় ব্যক্তি ইনারা হচ্ছেন সবার ঊর্ধ্বে শুধু মানব নয় মহামানব কিন্তু একটা কথা মেনে রাখবেন ইনারা মহামানব বটে কিন্তু সৃষ্টিকর্তা নয় সৃষ্টিকর্তা নয় ছেড়ে দিব না কি বলেন মানে যারা যারা শুনবেন না হাত উঠান ওই দু একজন একে বলে তালকানা যে বলছে 20 রাকাত তারাবি ওকে বলছে ঠিক যে বলছে 8 রাকাত তারাবি ওকে বলছে ঠিক মানে সবই ঠিক সব জায়গাতে ঠিক বুঝলেন তো আর আজকাল বক্তা উঠে গেছে এরকম ইন্টারনেটে তো দেখছি শুধু তো বক্তাকে দেখা যাচ্ছে ফাটিয়ে দিচ্ছে বক্তা এখন ওই বক্তায় দাওয়াত করে এসে যেমন ডিজিটাল বক্তা তেমনি ডিজিটাল শ্রোতা বক্তা জালসা করতে এসে দেখছে চারিদিকে মানে বেগুন গাছ বেগুন চাষ করেছে এই চিন্তা করলো আমাকে তাহলে তো আজকে বেগুনই দিবে ওই জন্য প্রথমে উঠে বলে দিয়েছে জালসাতে মা খাওয়ারা মা বোনেরা কমিটিরা শোনো বেগুন খাওয়া যাবে না বেগুনে অ্যালার্জি আছে না জায়েজ আছে কমিটি বলতে সারা আগে যদি জানতাম বেগুন চাষ করতাম না রে মানে ডিজিটাল বক্তা তো আজকাল যে সব বক্তা যে আলিম এটা তো জরুরি নয় বুঝতে পারছেন সব আলিম বক্তা নয় আর সব বক্তা আলিম নয় এটা জেনে রাখবেন হ্যাঁ এবার করলো কি তাই ডিজিটাল বক্তা বলছে বেগুন খাবেন না জালসা করার পরে বক্তাকে কেউ ভাত দেয় না খাবার দিচ্ছে না কখন বসে আছে দেখি কখন কমিটি ভাত দিবে তখন একজনকে কমিটিকে বলছে ভাই কিছু খাবারের ব্যবস্থা করেননি বলেছি করেছি হুজুর কিন্তু ইলিশে বেগুনে গলদা চিংড়ি আর বেগুন করেছি তা আপনি তো বললেন আর এই দেখছে আমার তো ফেভারিট জিনিস ইলিশে বেগুনে তো দারুণ সুন্দর জিনিস তো এই বলছে হুজুর আপনি যে স্টেজে বললেন বেগুন খাওয়া যাবে না এরই লেগে আমরা আলাদাভাবে সবজি তৈরি করছি রান্না হয়ে যাওয়ার পর আপনাকে খাবার দিব ইসে দেশে যা সালা খরার ফতুয়া শীতে দিয়ে দিয়েছে তুই তখন বক্তা তখন এবার পাল্টাচ্ছে কেমন দেখুন কমিটি ভাইরা মা বোনেরা তোমরা শোনো ফেকায় কি বলে 40 পৃষ্ঠার তলে যখন কোনো তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এরকম এখন তালকানা উঠেছে ডিজিটাল বক্তা ডিজিটাল শ্রোতা যার জন্য হোক একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার জি আজকে যারা এই মাহফিলে এসেছে আল্লাহ তাআলার রহমত পেয়েছে আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক তাই ভাই শুনে রাখো পৃথিবীর বুকে যত মহামানব আর মহান দেবতা হোক না কেন জেনে রাখো সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন জেনে রাখো ওই মহান স্রষ্টাকে পেতে হলে পরে একটাই ব্রহ্মাকে পেতে হলে জগতের প্রতিপালক এক স্রষ্টাকে অনুসরণ করতে হলে আচ্ছা জাহাঙ্গীর মল্লিকের ছেলে এটা তো অ্যালাউন্স করার জায়গা নয় এখন বলছে তা কি করবে আর সাবধানে বলতে হয় কোন বক্তা ছেলে হারার কথা বলতে যান বলে আমি কি ছেলে করে দেবো নাকি ওই লেগে কত ভাইরা তো যাই হোক জাহাঙ্গীরপুরের কিশোরপুরের জাহাঙ্গীরের ছেলে স্বামী মল্লিক জাহাঙ্গীর মল্লিকের ছেলে স্বামী মল্লিক যেখানেই থাকো ছেলেটা হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন তো খুশি নয় হ্যাঁ ছেলের মাই বা কেমন আর ছেলের বাপ বা কেমন হ্যাঁ যে তোমার মাল কোন দিকে যাচ্ছে তোমার হুঁশ খবর নয় লক্ষ্মী ভান্ডার হলে ছুটে যাচ্ছ আর নিজের লক্ষ্মী যে হারিয়ে যাচ্ছে ওদিকে কি আল্লাহ হ্যাঁ তোমাদেরকে বলি নিজের ছেলে হারাবে আর মাইকে আমাকে কেন বলতে হবে
অতএব নিজের ছেলে দেখো, আমি বলবো একটা ছেলে হারিয়ে গেছে, জাহাঙ্গীর মল্লিকের ছেলে, হ্যাঁ শামীম মল্লিক, কিশোরপুর বাড়ি, যাই হোক, হ্যাঁ আল্লাহ যেন তার ছেলে মিলিয়ে দেয়। যার দেওয়ান শাহ বাবা যখন আছে তো ইনশাআল্লাহ মিলে যাবে, কোনো ব্যাপার নেই। এরই লেগে তো বলে জব সে বসা হে দিল মে নূরি, জব সে বসা হে দিল মে নূরি, জলওয়া হাবিবে মিল্লত কা, जलवा हबीबे मिल्लत का जब से बसा है। मैं शायर नहीं हूँ, दो चार जैसे असर पढ़ लेता हूँ बस, किसी का कलाम मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। और एक बार आइए माशाअल्लाह। जी जी, जब से बसा है दिल में नूरी, जलवा हबीबे मिल्लत का, जलवा हबीबे मिल्लत का, जब से बसा है दिल में नजरों में फिरता है हरदम, नजरों में फिरता है हरदम, चेहरा हबीबे मिल्लत का, चेहरा हबीबे मिल्लत का, जब से बसा है। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, माशाल्लाह छोटा, हाँ बस एरी जन्म तो बोले कि दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, फिर भी झुका सकते ही नहीं, दुश्मन जी भर कोशिश कर ले, दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, ऊंचा था और ऊंचा रहेगा, ऊंचा था और ऊंचा रहेगा, झंडा हबीबे मिल्लत का, झंडा हबीबे मिल्लत का। और नहीं बोलूंगा। বান্দা শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে ওই মহান নবীর অনুসরণ করো। তাই তো রামায়ণ গীতা বলতে আছেন, শোনো ওই মহান স্রষ্টার সান্নিধ্য লাভ করতে গেলে একজন মহামানব আসবে, তিনাকে যদি অনুসরণ করো তোমরা সব জায়গায় লাভবান হবে। বলে কোন নবী? জেনে রাখো উনি এমন নবী গো। তখন অনেক হিন্দু ভাইরা বলে, আমার হিন্দু ভাই সনাতন ভাইরা, এরা বলে ও তো মুসলমানদের নবী, ও তো টুপিওয়ালাদের নবী, ও তো দাড়িওয়ালাদের নবী, ওই নবীকে আমরা মানতে যাব কেন? এটা তোমার ভুল ধারণা। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলেন যিনি এক আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। তোমরাই তো বলো ওম কৃপাময়ী মহালক্ষ্ম স্বর্গীয় নারদম, তোমরাই তো বলো মহান স্রষ্টার কৃপা না হলে, মহান স্রষ্টার করুণা না হলে কেউ স্বর্গ যেতে পারবে না। আরে তোমরা এটা কেন বুঝো না? আমরাও তো বলি আল্লাহর রহমত না হলে, আল্লাহর দয়া না হলে কেউ জান্নাতে যেতে পারবে না। ও নামাজি হোক আর পূজারি হোক আর যা কিছু হোক না কেন, আল্লাহর রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তোমরা আল্লাহর করুণা, আল্লাহর কৃপা, আর আমরা বলি আল্লাহর দয়া। দয়া বাংলা ভাষা, এর আরবি হলো রহমত। আরে রহমত কোনো মোল্লা নয়, আমার রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী আমার রহমত হয়ে এসেছেন। তার বোঝা গেল রহমত না হলে জান্নাতে যেতে পারবে না। এক কথায় 100 কথা সমান, আল্লাহর নবী ছাড়া কেউ কখনো জান্নাত তো দূরের কথা, জান্নাতের চৌকাঠ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হলো জেনে রাখো আল্লাহর মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তাই জেনে রাখো ওই নবীর আদর্শকে যদি মানতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও লাভবান হবে। এরই লেগেই তো কোরআনে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শকে, নবীর জিন্দেগিকে নিজের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। ভ্যান চালক বলো আর রিকশা চালক বলো আর ডাক্তার বলো আর মাস্টার বলো আর ব্যারিস্টার বলো, পুলিশ বলো আর প্রশাসন বলো, নেতা বলো আর দাতা বলো, যত সৃষ্টি রয়েছে সকলের জন্য রোল মডেল আমার
নবী হয়ে এসেছেন। ভালো মানুষ হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দানব হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহামানব হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। নামি দামি হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহাজ্ঞানী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ফরস্তামি হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো শিক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। সমাজের রক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহাদামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দিদার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ব্যবসায়িক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো প্রেমিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। পরামানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি লাভবান হতে চাও, কোন মুল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। জেনে রাখো আল্লাহ তোমায় চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো, নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। এই চোখে সবাইকে দেখো, নিজের চোখ কান মুখ এগুলো কিছুই দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়নার দরকার রয়েছে। হে মুসলমান শোনো, নিজের জাত দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে। বুঝেছো? তাই পৃথিবী, তাই মহান রসুলকে যদি তোমরা ফলো করো, সব জায়গায় লাভবান হবে। তাই তো আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো। আল্লাহর ভয়টা দিলে রাখতে গেলে, নবীর মুহাব্বতটা দিলে রাখতে গেলে, সত্যবাদী আল্লাহওয়ালাদের সংস্পর্শ লাভ করো। যদি আল্লাহওয়ালাদের সংস্পর্শ তোমার মধ্যে থাকে, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। আল্লাহ যদি সুযোগ দেয় আরো অন্যবার হবে। আসসালামু আলাইকুম।